তিরমিজি শরীফের 1897 নম্বর হাদিস শরীফের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআবিয়া ইবনে হায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল, আমি কোন ব্যক্তির সঙ্গে উত্তম আচরণ করব? তিনি বলেন, যখন সর্বপ্রথম আমি প্রশ্ন করলাম তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মায়ের সঙ্গে উত্তম আচরণ করবে। দ্বিতীয়বার আমি আবার প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল, আমি কার সঙ্গে উত্তম আচরণ করব? তিনি দ্বিতীয়বারও আবার উত্তর দিলেন, তোমার মায়ের সঙ্গে উত্তম আচরণ করো। তৃতীয়বার আবার যখন প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল, আমি কার সঙ্গে উত্তম আচরণ করব? এরপরে তিনি আবারও বললেন, তোমার মায়ের সঙ্গে উত্তম আচরণ করবে। এরপরে যখন চতুর্থবার যখন বললেন যে, হে আল্লাহর রাসূল, আমি কার সঙ্গে উত্তম আচরণ করব? এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপর তোমার বাবার সঙ্গে উত্তম আচরণ করবে। কিন্তু আজ দেখা যায় বর্তমান সময়ে প্রতিটা ছেলে প্রতিটা মেয়ে তার পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করে না। পিতা যদি একটা কথা বলে তাহলে সে আরেকটা করে। তবে হ্যাঁ, পিতা যদি না জায়েজ কথা বলে তাহলে করা যাবে না, জায়েজ কথা বললে অবশ্যই করা লাগবে। এবং ম্যাক্সিমামই আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে প্রতিটা আমাদের সন্তানই আজ আমাদের বাধ্য হচ্ছে না, অবাধ্য সন্তান হচ্ছে। এই জন্য বিশেষ করে যাদের পিতামাতা জীবিত আছেন, আমরা অবশ্যই আমাদের পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করার চেষ্টা করব। কারণ এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু 3 বার মায়ের সঙ্গে বলেছেন উত্তম আচরণ করার জন্য, এটা কিন্তু তাকিদ দিয়েছেন। এরপরে বলেছেন বাবার সঙ্গে। ঠিক এইভাবে সবার সঙ্গে উত্তম আচরণ করতে হবে। কারণ উত্তম আচরণ পৃথিবীতে আমি থাকবো না, আপনিও থাকবেন না, কিন্তু আমাদের একটা জিনিস মৃত্যুর পরে থাকবে, সেটা হলো আমাদের উত্তম আচরণ। এই জন্য কারো সঙ্গে কথা বললে, কারো সঙ্গে উঠতে চলতে এমন কোনো কাজ করবেন না যেটার দ্বারা সেই ব্যক্তি কষ্ট পায়।